ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হলো সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এই টপিকটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি। আজকে এই টপিকটাকে ভালোভাবে বুঝে নেব। তো টপিকটাকে আজকে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। ঠিক আছে, এটা একটা রিভিশন টাইপ বলতেই পারো। তুমি তোমার একটা রিচ ফ্রেন্ডের কাছে গেলে, তো তার থেকে তুমি 100 টাকা চাইলে। ঠিক আছে, এবার সে তোমায় 100 টাকা দিল। ঠিক আছে, সে তোমায় 100 টাকা দিল এবং বলল যে তুমি এটা তাকে পরের বছর, মানে ঠিক 1 বছর পর, আফটার 1 ইয়ার তুমি তাকে 110 টাকা ফেরত দেবে। ঠিক আছে, 110 টাকা ফেরত দেবে। এখানে বিষয়টা কি হলো, তোমাকে ও যে 100 টাকা দিয়েছিল, তোমাকে তাকে রিটার্নে দিতে হবে 110 টাকা। ঠিক আছে, এই যে এক্সট্রা 10 টাকাটা, এইটা হচ্ছে 1 বছরের জন্য তোমাকে এই টাকাটা, এক্সট্রা টাকাটা দিতে হচ্ছে। এই এক্সট্রা টাকাটাকে বলে ROI। ROI মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এটাকেই বলে ইন্টারেস্ট। মানে ইন্টারেস্ট কত টাকা? ইন্টারেস্ট হলো 10 টাকা। বুঝতে পারলে? এইবারে আমি এটাকে ডিটেলড অ্যানালাইসিসে নামিয়েছি, ডিটেলড দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। এখানে টাইম হচ্ছে আমার কাছে 1 বছরের। ঠিক আছে, প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা। প্রিন্সিপাল মানে হচ্ছে যে মেন টাকাটা, যেটার উপর ভিত্তি করে সব হিসাব হচ্ছে, সেটাকে বলে প্রিন্সিপাল। এখানে আমি 100 টাকা নিয়েছিলাম, তাই এটাই আমার প্রিন্সিপাল। কেন না, এটা রিয়েল মানি। ঠিক আছে, আর অ্যামাউন্ট মানে যত টাকা তোমাকে ফেরত দিতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, আর ইন্টারেস্ট মানে হচ্ছে যেই টাকাটা এক্সট্রা। ঠিক আছে, এইখানে 10 টাকাটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কি বলছে? ইন্টারেস্ট বা ROI, রেট অফ ইন্টারেস্ট। বুঝতে পেরেছো? এরপরে আসছি এই দুটোর মধ্যে তফাৎ কি, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে তফাৎ কি। সিম্পল ইন্টারেস্টটা কি? এটা প্রতি বছর একটা প্রিন্সিপালের উপর ক্যালকুলেট করা হয়। প্রিন্সিপাল বলতে এই যে আসল যে টাকাটা তুমি দিয়েছো, সেটার উপর প্রতি বছর ক্যালকুলেট করা হয়। মানে ধরি কোনো বছর তোমার কাছে 100 টাকা আছে, এবার তুমি সেটার উপর সুদ দিচ্ছ। ঠিক আছে, পরের বছর 110 টাকা হলো, তার পরের বছর কিছু হবে, কিছু বছর হবে, কিন্তু প্রতি বছর কি হবে? 100 টাকার উপর তুমি সুদ দিচ্ছ। মানে ফার্স্ট ইয়ারও 100 টাকার উপর সুদ দিলে, তার পরের বছর 100 টাকার উপর সুদ দিলে, তারপরের বছর 100 টাকার উপর সুদ দিলে। ঠিক আছে, মানে একই অ্যামাউন্টের উপর প্রতি বছর তুমি ইন্টারেস্ট দিচ্ছ, এক্সট্রা টাকা পে করছো। ঠিক আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপাল যেটা আছে সেটা তো হবেই, প্লাস ইয়ার। দাদা এটা মানেটা বুঝলাম না, কি মানেটা? ধরি প্রথম বছর তোমার প্রিন্সিপাল হচ্ছে 7,000 টাকা, এবার ব্যাংক তোমার এর উপর ইন্টারেস্ট দিচ্ছে। ধরি পরের বছরই সেটা হয়ে গেল 7,700 টাকা। ঠিক আছে, 7,700 টাকা। এইবার এখানে কথা হলো, প্রিন্সিপাল যেটা এইটার উপর ক্যালকুলেট করা হচ্ছিল, সেটা এখন এইটার উপর ক্যালকুলেট করা হবে। পরের বছরের ইন্টারেস্ট কিন্তু এইটাকে প্রিন্সিপাল ধরে ক্যালকুলেট করা হবে, তখন প্রিন্সিপাল হবে এইটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর তাহলে পরের বছর আমি ধরছি এইটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করে পরের বছরে আমি হয়তো পাবো 8,000 টাকা। এইবার তার পরের বছরের জন্য ক্যালকুলেট করার জন্য প্রিন্সিপাল কি হবে? প্রিন্সিপাল হবে এই 8,000 টাকাটা। এইটাই হবে প্রিন্সিপাল। ঠিক আছে, আমরা ফর্মুলাটা কি? ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে, SI ইকুয়াল টু P×T×R/100, PTR/100, এটা মনে রাখলেই হবে। আর PTR মানে কি? PTR মানে হচ্ছে আই। এখানে যেটা আই লেখা আছে, এই যে সিম্পল ইন্টারেস্টের আই, আই মানে হচ্ছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর্নড অর পেড। যেই ইন্টারেস্টটা তুমি দিচ্ছ, মানে যেই এক্সট্রা টাকাটা তুমি দিচ্ছ বা যেই এক্সট্রা টাকাটা তুমি নিচ্ছ, এটাই হচ্ছে ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল মানে হচ্ছে যেই আসল টাকা, যে টাকাটা তুমি ধার নিচ্ছ বা কাউকে ধার দিচ্ছ বা কোথাও ইনভেস্ট করছো, এই যে আসল টাকাটাকে বলে প্রিন্সিপাল। ঠিক আছে, আর আর মানে হচ্ছে রেট। ঠিক আছে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, মানে কত পার্সেন্টেজ রেটে এই ইন্টারেস্টটা হচ্ছে, কখনো 10%, 6%, 5%, এটাকেই বলছে রেট। ঠিক আছে, আর টি হচ্ছে টাইম, মানে সেটা 1 বছর হতে পারে, সেটা 2 বছর হতে পারে, সেটা 3 বছর হতে পারে, কিংবা সেটা 30 বছর হতে পারে। এইটা হচ্ছে টাইম, যেটা বছরে হিসাব করা হয়। ঠিক আছে, এটাকে সবসময় বছরে হিসাব করার চেষ্টা করবে। এরপরের আমি একটা কোশ্চেনে আসছি। এখানে কি বলেছে? ইউ ডিপোজিট 2,000 ইন্টু আ সেভিংস অ্যাকাউন্ট উইথ আ 3% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট। ইউ লিভ দ্য মানি দেয়ার ফর 4 ইয়ার্স। হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অ্যান্ড টোটাল মানি আফটার 4 ইয়ার্স? ঠিক আছে, তাহলে এখানে আমি কি করবো? প্রথম ফর্মুলাটা লিখে নেবো, আই ইকুয়াল টু PTR/100। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছো? এইবার এটাকে ফর্মুলা অনুযায়ী আমি নামিয়ে দেবো। তাহলে তখন কি হয়ে যাবে? পি এখানে কত? পি এখানে হচ্ছে 2,000। ঠিক আছে, খাতায় লিখতে থাকো, 2,000। 2,000 ইন্টু এখানে টাইম কত হচ্ছে? টাইম হচ্ছে 4 ইয়ার্স। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 4। আর 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 মানে হচ্ছে রেট, এখানে হচ্ছে 3% হচ্ছে রেট। এটা আমার প্রিন্সিপাল, এইটা হচ্ছে রেট, আর এইটা হচ্ছে টাইম। ঠিক আছে,
তাহলে এখানে হচ্ছে 3, এইটুকুনি বুঝতে পেরেছো। আর নিচে হচ্ছে আমার 100, ঠিক আছে, নিচে হচ্ছে আমার 100। তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানে রইল 20, 20 গুণ 4, 20 গুণ 4 হচ্ছে 80, এবার 3 হচ্ছে 240, ঠিক আছে। তাহলে হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট কত হবে? আমার ইন্টারেস্ট হবে 4 বছর পর 240 টাকা, ঠিক আছে। এটাই হবে আমার অ্যান্সার। আর এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছে, টোটাল মানি আফটার 4 ইয়ার্স কত হবে? এইটা একটু তোমার বুদ্ধি খাটিয়ে ভাবতে হবে। যদি আমাকে ইন্টারেস্ট দিতে হয় 240 টাকা, তাহলে আমি টোটাল আমাকে কত টাকা, তাহলে আমার হচ্ছে টোটাল কত টাকা হচ্ছে, এটা আমাকে কি করতে হবে? এইটা জাস্ট আমাকে প্রিন্সিপালের উপর হিসাব লাগাতে হবে। প্রিন্সিপালের উপর হিসাব লাগাতে হবে মানে প্রিন্সিপাল প্লাস আই, ঠিক আছে। এটা টি না, হ্যাঁ, এটা আই, প্রিন্সিপাল প্লাস আই। এটা করলেই আমার উত্তর বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে 2000 প্লাস 240, মানে অ্যান্সার হচ্ছে 2240 রুপিস, ঠিক আছে। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হয়ে যাচ্ছে আমাদের টোটাল মানি। তাহলে আমরা দুটো অ্যান্সারই পেয়ে গেলাম। এবার পরের কোশ্চেনে যাই, আশা করি বুঝতে পারছো। A bank charges 150 in simple interest on a loan taken for 2 years at a rate of 5%. What was the original principal borrowed? ঠিক আছে, এখানে পিটিআর বাই 100 লিখে নিলাম। এইখানে আমি এক এক করে বসাই। পি এখানে দেওয়া নেই, পি আমার থেকে চেয়েছে, তার মানে টাইমকে আমি বসাবো। টাইম এখানে হচ্ছে 2 বছর, আর এখানে রেট হচ্ছে 5, আর নিচে যেরকম হয় 100, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আই, আই কত বলেছে? আই বলেছে 150, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি 150, তাহলে এখানে হচ্ছে 150। এইবার আমাকে কি করতে হবে? আমাকে ক্যালকুলেট করতে হবে পি কে, ঠিক আছে। এবার পি কে ক্যালকুলেট করার জন্য পি কে আমাকে এই পাশে আনতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আবার এই পাশে যাবে, এই পাশে গেলে কি হবে? এদের রিলেশনটা পাল্টে যাবে। কিভাবে পাল্টে যাবে আমি দেখিয়ে দিচ্ছি। পি আমার বাঁ দিকে গেল, আর এই পারে এলো 150 টাকা, ঠিক আছে। এলে কি হবে? তাহলে এইখানে এটা কি হচ্ছে? এইখানে এটা হচ্ছে উপরে হচ্ছে 15,000, উপরে হচ্ছে 15,000, আর নিচে হচ্ছে 10। এবার এই 0 0 কেটে গেল, রয়ে গেল 1500। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে 1500 বা 1050 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এইবারে পরের কোশ্চেনে আসবো। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন এ 5,000 ইনভেস্টমেন্ট অ্যাট আ 6% অ্যানুয়াল রেট ফর 9 মান্থস, ঠিক আছে। আমার ফর্মুলাটা আগে লিখে নেবো। কিন্তু দাদা এখানে আমাকে বলেছিল ইয়ারের উপর হিসাব করতে, কিন্তু এখানে তো মান্থস দেওয়া আছে। মান্থসের ক্ষেত্রে কি করব? এইখানে মনে রেখো, যখনই মান্থস দেওয়া থাকবে সেটাকে আমাকে ইয়ারে কনভার্ট করে নিতে হবে। ইয়ারে কনভার্ট করা মানে, ইয়ারে কিভাবে কনভার্ট করবো? কিছুই না, 9/12 করলেই এটাকে আমি ইয়ারে কনভার্ট করে নিতে পারবো। মানে 12 মাসের মধ্যে 9 মাস কত বছর হয়, ঠিক আছে। কত বছর হবে? 0.75 হবে, ঠিক আছে। এটা আমার মুখে মুখে ক্যালকুলেশন, জানি না ঠিক কিনা, আশা করি ঠিকই হবে। আর তারপরে কি বলেছে? তারপরে আমি যেরকম ফর্মুলা আছে সেরকম লিখবো। ক্যালকুলেট দ্য, একটা 6% অ্যানুয়াল, ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট বলেছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট যেরকম বাঁ দিকে থাকে সেরকম থাকবে। আই ইকুয়াল টু পিটিআর বাই 100, ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার এই ফর্মুলা অনুযায়ী লিখে নিই। উপরে পি যাবে মানে হবে 5,000, তারপর গুণ টাইম হবে। টাইম মানে হচ্ছে এইটা 0.75, তাহলে এখানে লিখছি 0.75। আর তারপরে যাবে 6%, ঠিক আছে, 6, আর নিচে হবে 100, ঠিক আছে। এখানে 0 0 আমি ডাইরেক্ট কেটে দিলাম। আর রইল, এটা একবার হিসাব করে নিই, 50 গুণ 0.75 গুণ 6, $225 টাকা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 225 রুপিস, ঠিক আছে। এটাই, সরি, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল।
এইবারে কি জিজ্ঞাসা করেছে, এইবারে বলেছে আ সাম অফ মানি বিকামস 5 টাইমস ইন 10 ইয়ার্স, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। তো এইটা কি, এটা একটু ট্রিকি টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো এইবারে এইটা সলভ করার জন্য এত টাইম দিলে কিন্তু হবে না, এগুলোকে কুইকলি সলভ করতে হবে। আচ্ছা তাহলে দাদা কুইকলি সলভ করবো কী করে, আমি শিখিয়ে দিচ্ছি। যখনই এই টাইমস দেওয়া হবে সবসময় এইটাকে কি করবে, -1 করে ধরবে, ঠিক আছে, -1 করে ধরবে। আমি জানি না ইউটিউবে খুব একটা এইটা নিয়ে ভিডিও আছে কিনা, কিন্তু এই জিনিসটা কিন্তু সবসময় কাজে আসে, এই ট্রিকটা খুব কাজে আসে। সবসময় এই যে টাইমস দেওয়া থাকবে এটাকে -1 করে ধরবে। ধরি তোমাকে 4 দেওয়া আছে, তাহলে কত ধরবে, 3। ধরি তোমাকে 2 দেওয়া আছে, কত ধরবে, 1। আর ধরি যদি তোমাকে দেওয়া আছে এই যে 5 ধরলে কত ধরবে, 5 ধরলে তুমি ধরবে 4। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে 1 কম করে ধরবে। তাহলে কি করবে, প্রথমে লিখবে 4 আর বাই লিখবে যে টাইমটা দেওয়া হয়েছে, কি টাইম দেওয়া হয়েছে বলেছে 10 ইয়ার্স, তাহলে নিচে লিখবে 10, ঠিক আছে, ইন্টু হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, যেহেতু এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করে তার জন্য ইন্টু 100, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখানে 0 কেটে গেল, তাহলে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 40%। খুবই ইজিলি আমি এটাকে সলভ করে দিলাম, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এর পরের কোশ্চেনে আমি আসবো, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্র্যাকটিস সেট এরকম অনেক কটা পেয়ে যাবে, অবশ্যই ওগুলো সলভ করো। আর সাম অফ মানি বিকামস 4 টাইমস, ঠিক আছে, ইন 45 ইয়ার্স, দেন ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকামস 6 টাইমস। আরেকটু ট্রিকি না, এটা আরেকটু ট্রিকি, কিন্তু এটাকে আমরা খুবই শর্টে সলভ করবো, এত তাড়াতাড়ি সলভ করবো যে তোমার পেন আর পেপার দুটোই এটা লাগবে না সলভ করতে। যখনই এমসিকিউ দেবে ইউ ক্যান ইমাজিন ইট ইন ইউর মাইন্ডস। ওকে, বুঝতে পারলে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। এই দেখো, এবার যতবারই এখানে টাইমস দেবে, আমি কি বলেছি, -1 করে ধরবে। যতবারই এরকম দেবে -1 করে ধরবে। এবার করে দেখাই, প্রথমে কি বলেছে, আমি এখানে দুটো কলম করব, ঠিক আছে। আমরা কি করবো, এখানে কলম করব। প্রথমে আমি এখানে লিখব টাইম, তোমার টাইমে 4 দেওয়া আছে, এবার -1 করে ধরলে 3। এবার 45 ইয়ার্স দেওয়া আছে, 45, ঠিক আছে। এবার 6 দেওয়া আছে, তার মানে আমি ধরো 5। এইবার আমাকে বার করতে হবে এইটার জন্য কত বছর সময় লাগবে, ঠিক আছে। তাই আমার এখানে এবার এইটা কিভাবে সলভ করতে হয়, এই যে এরকম উপর নিচ গুণ করে দেবো, ঠিক আছে। আমরা এরকম জানি কোনাকুনি গুণ করতে হবে আর ভাগ করতে হবে এরকম পাশাপাশি, ঠিক আছে। ভাগ করতে হবে এরকম পাশাপাশি, করলে কীরকম হবে, করলে হবে ঠিক এরকম, 5 ইন্টু 45 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এবার করে দেখো, 245 করলে হচ্ছে 225। এবার এটাকে ডিভাইড করলে হচ্ছে 3 দিয়ে কত হবে, এটাকে 3 দিয়ে ডিভাইড করলে হবে 75। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 75, ঠিক আছে। এখানে এটা 75 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি মোটামুটি সিম্পল ইন্টারেস্টের মেইন এমসিকিউ বেসড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিয়েছি। এবার প্র্যাকটিস সেটে অনেক কটা কোশ্চেন পাবে, ওগুলোকে অবশ্যই সলভ করো। এবার আমরা এগোবো কম্পাউন্ড ইন্টারেস্টের দিকে। এইবারে যেরকম আসছি কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে কি বলেছে, ₹1625% পার অ্যানাম অফ 2 ইয়ার কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। এর জন্য প্রথমে আমাকে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে A = P × 1 + R/100, ঠিক আছে, টু দি পাওয়ার T, ঠিক আছে। এইখানে মানেটা কি, এটা কিন্তু এ মানে হচ্ছে অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট মানে হচ্ছে P + I, ঠিক আছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাহলে সেটা অ্যামাউন্ট হয়। তার মানে এখানে দুটোই আছে, এইটা ক্যালকুলেট করে আমাকে -P করলে আমি ইন্টারেস্টটা পেয়ে যাবো। আর টি এখানে হচ্ছে টাইম, মানে বছর। এটাকে অনেকে এন দিয়ে ডিনোট করে, কিন্তু আমি এখানে টি লিখেছি বোঝার সুবিধার্থে। এরপরে এই অঙ্কটাকে আমি সলভ করি। প্রথমে পি মানে হচ্ছে 1600 ইন্টু 1 + 25/100, ঠিক আছে। আর উপরে হচ্ছে 2, উপরে হচ্ছে 2। আর এই 25 এটাকে প্রথম যোগ করে নেব, যোগ করলে কত হবে, যোগ করলে উপরে 125 যাবে, নিচে 100, আর উপরে যাবে 2, ঠিক আছে। এটাকে কাটাকুটি করে নেবো, 5 দিয়ে কাটলে উপরে 5 যাবে,
আর নিচে 4 আসবে, ঠিক আছে, 5/4 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমি একেবারে এরমভাবে লিখতে পারি, আমি 5/4টাকে একেবারে হোল স্কোয়ার না করে আমি দুবার লিখে দিলাম, ঠিক আছে। 1600 ইন্টু 5/4 আবার ইন্টু 5/4, ঠিক আছে। তাহলে 4 আর 4 করলে কত হয়? 4 আর 4 হচ্ছে 8, ঠিক আছে। 4 4 হয় 16, ঠিক আছে। এবার 16কে দিয়ে এই 16 যদি আমি কেটে দিই, রইল কত? 100, ঠিক আছে। এবার 100 দিয়ে 5কে গেলে হয়ে গেল 500। এবার 500 দিয়ে 5কে গেলে তাহলে আমার অ্যান্সার কত বেরোলো? 500 ইন্টু 5, 2500। এবার এইটাই হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলছে সাম অফ মানি অফ কম্পাউন্ড ইন্টারেস্ট টু ₹9680 in 2 year and ₹10,648 in 3 year. What is the rate of interest per annum? ঠিক আছে, মানে দুটো অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, ঠিক আছে। এইটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এইটা একটা অ্যামাউন্ট দেওয়া আছে। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম? তাহলে প্রতি বছরে রেট অফ ইন্টারেস্টটা কত, ঠিক আছে। আমি এটাকে ঠিক এরমভাবে লিখছি, প্রথমে উপরে লিখছি 10,648, ঠিক আছে, ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100, আর উপরে হচ্ছে 3, যেহেতু এখানে 3 বছর বলে দিয়েছে। আর এইবারে নিচে আমি লিখছি 9,680 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 ইন্টু উপরে কত? উপরে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমি 2টা আমি এখানে লিখে দিলাম। এবার এইটাকে আমি কি করব? এরমভাবে কাটাকুটি করে নেবো। ওয়েট, এটা কিরমভাবে কাটাকুটি যাবে? প্রথমেই উপর নিচ যাবে, প্রথমে এই যে পি কেটে যাবে, ঠিক আছে। এবার এইখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে এইটা আর এইটা উপর নিচ কেটে গেল। কেটে গেলে একটা 1 প্লাস R/100 পড়ে থাকবে, মানে এটা পুরো কেটে যাবে। আর এখান থেকে এই 3টা কেটে যাবে, তার মানে এখানে 1 পড়ে থাকবে, কিন্তু 1 তো লেখার কোনো প্রয়োজন নেই, তা আমি শুধু 1 প্লাস R/100ই লিখে রেখেছি, ঠিক আছে। এইবার আমি কি করব? এই উপর নিচ এটাকে কেটে দেবো। এটা কত দিয়ে যাবে? এইটা হচ্ছে 968 10 দিয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে 968 11 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 11/10 1 প্লাস R/100, ঠিক আছে। এইটুকুনি বোঝা গেল। এবার আমি কি করছি? এটাকে এখানে ডাইরেক্ট ক্যালকুলেট করে নিচ্ছি 10, ঠিক আছে। এটা কত হবে? এটা হবে 1.1, ঠিক আছে। এটা আমি কেটে দিচ্ছি, এটা হবে 1.1 ইকুয়াল টু 1 প্লাস R/100, ঠিক আছে। তো এইবার আমি কি করছি? যে কোনো একটাকে এক পাশে আনতে হবে, তার মানে এইখানে এই একটাকে আমি এই পাশে আনবো, ঠিক আছে। আমি তাহলে এটাকে আরো ভালো করে লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম 1.1 মাইনাস 1, এখানে এটা প্লাস ছিল, এপারে গেলে -1 হয়ে যাবে, ইকুয়াল টু R/100, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এটা কত হবে? তাহলে এইটা হবে 0.1, বা আমি এটা এরকম লিখতে পারি R/100 ইকুয়াল টু 0.1, ঠিক আছে। R/100 ইকুয়াল টু 0.1। এইবারে তাহলে আর ইকুয়াল টু কত হবে? তাহলে আর ইকুয়াল টু হবে 0.1 ইন্টু 100, ঠিক আছে। R/1 হবে 0.1 ইন্টু 100, তাহলে অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে 10, ঠিক আছে। এবার এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার। মানে এখানে ইন্টারেস্ট রেট অফ কত হবে? ইন্টারেস্ট রেট হবে 10%, আর এইটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এর পরেরটায় কি বলেছে? এর পরেরটায় বলে যাচ্ছে ফাইন্ড ডিফারেন্স বিটুইন SI অ্যান্ড CI অন, মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট অন 2000
অ্যাট 10% ফর 2 years। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস করতে পারি, প্রথম সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারি, তারপর কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারি। এবার দুটোর অ্যান্সার আসবে, এবার যেই দুটোর অ্যান্সার হবে এদের দুজনকে মাইনাস করে দিতে পারি, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক, কিন্তু আমি এটাকে একটা ছোট শর্ট ফর্মুলাতেও করতে পারি। কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি। কিছুই না, ফর্মুলাটা হচ্ছে SI মাইনাস CI ইকুয়াল টু P ইন্টু R/100। ঠিক আছে, R/100 হোল স্কোয়ার। তাহলে P এখানে কত দিয়ে রেখেছে? P এখানে দিয়ে রেখেছে 2000। ঠিক আছে, 2000, আর R দিয়ে রেখেছে 10%। ঠিক আছে, উপরে তাহলে 10 যাবে, নিচে 190। ঠিক আছে, আর এখানে হচ্ছে উপরে 2 years, যেহেতু সরি উপরে হোল স্কোয়ার যাবে। ঠিক আছে, এটা সবসময় হোল স্কোয়ারই হবে, তাই উপরে হোল স্কোয়ার গেল। তাহলে এখন কত হবে? তাহলে এখন হবে, প্রথম হচ্ছে এই 0 0 কেটে গেল, 1/10 হইল। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি 2000 ইন্টু 1/10 ইন্টু 1/10। ঠিক আছে, এবার 10 গুণ 10 করলে, 10 গুণ 10 করলে হচ্ছে 100। এবার 100 দিয়ে আমি যদি 2000কে কাটি, এই দুটো শূন্য কেটে যাবে, এখানে রইবে 20। ঠিক আছে, এবার 20 গুণ 1 করলেও 20, এবার সেটা দিয়ে 1 করলেও 20। তাহলে আমার অ্যান্সার কত বেরিয়ে গেল? আমার অ্যান্সার বেরিয়ে গেল 20%। ঠিক আছে, ফাইন্ড ডিফারেন্স বিটুইন SI অ্যান্ড CI। 20% হবে না, এটা হবে 20 রুপিস। ঠিক আছে, 20 রুপিস। এবার এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার।